আইসিটি আসলে সহজ একটা অধ্যায়, তুমি যদি কন্টিনিউ ভাবে এটার সাথে লেগে থাকো একেবারে সহজ। আর আমরা জানি গেট থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে, এখানে 10 মার্ক। সিকিউর ক্ষেত্রে আমাদের এই গেট থেকে 10 মার্কের একটি প্রশ্ন থাকবে, এবং এমসিকিউ থেকে 3 থেকে 4টা প্রশ্ন অধ্যায় থেকে থাকে 3.2 থেকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? বরাবরই আমি আল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক টেকনিক্যাল লার্নিং কোচিং সেন্টার এবং টিএলসিসি অনলাইন এডুকেশন হাব। আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল ধারাবাহিকভাবে আইসিটি ক্লাসগুলো দেওয়া আছে। আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনাটা হলো বলিয়ান রাশিমালা। গত 2টা ক্লাসে আমাদের রাশিমালার 5টি অঙ্ক হয়ে গেছিল। আজকে আমরা 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 6 নম্বর অঙ্কে দেখো আমাদের কি বলা আছে, লেফট সাইড এবং রাইট সাইড দেওয়া আছে, 2টা সাইড। এখান থেকে আমরা লেফট সাইড দিয়ে আমরা রাইট সাইডটা প্রুভ করব। লেফট সাইড, তো লেফট সাইডে কি আছে, এ বি বার প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি এন্ড কি আমাদের সি বার, এর কি আমাদের হোল বার দেওয়া আছে। তাহলে এ বি বার আমাদের কি ঠিক থাকবে প্লাস, আমরা হোল বার যদি ভাঙাইতে চাই তাহলে এখানে আমাদের একটা সূত্র আসে, সেটা হচ্ছে বুলিয়ান উপপাদ্যের সূত্র। বুলিয়ান উপপাদ্যের যে 2টা সূত্র সেদিকে আমরা একটু নজর দিই। সূত্র 2টা কি কি, তাহলে আসতেছে এ প্লাস বি এর হোল বার ইকুয়াল টু এ বার এন্ড কি বি বার। এ দ্বিতীয় নাম্বার সূত্র, এ এন্ড বি এর কি হোল বার ইকুয়াল এ বার প্লাস বি বার। অর্থাৎ কি হলো, তুমি যখন হোল বারটা ভাঙাবা, হোল বার ভাঙাইলে সাইনের পরিবর্তন হচ্ছে, এ প্লাস প্লাস ছিল সেখানে হয়ে গেছে কি আমাদের গুণ, আর যেটা গুণ থাকে সেটা হয়ে যায় কি আমাদের প্লাস। সেটা তোমরা দেখতে পারতেছো যে প্লাস যখন আমি ভাঙাইছি তখন সেটা গুণ হয়ে গেছে, এবং এই যে হোল বারটা এটা 2 ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এর উপরে আর একটা হচ্ছে আমাদের কি বি এর উপরে। আবারও দেখতেছি এ এন্ড বি এর কি হোল বার, এই হোল বারটাকে আমরা 2 ভাগ করছি, 2 ভাগ করে একটা দিচ্ছে কি এর উপরে, এবং প্লাস গুণ ছিল কি প্লাস হয়ে গেছে, আর বি এর উপরে কি একটা বার আসছে। আমাদের যে হোল বারটাকে আমরা ভাঙাবো, আমরা দেখতেছি কয়েকটা ভাগে ভাগ করছি, এর নিজস্ব একটা বার আছে, আবার সেই অংশ পাবে, তারা আমরা লিখে নিতে পারি। কি লিখতে পারি, এ বার ঠিক থাকবে, আর এই যে বারটা এই অংশটুকুই আসছে, প্লাস যাবে কি আমাদের গুণ হয়ে যাবে, বি বার ঠিক থাকবে, এর উপর যে অংশটুকু এই অংশটুকু আসবে। যেহেতু হোল বারটা আমরা 4টা ভাগে ভাগ করছি, এটা ক্যারেক্টার অনুসারে অর্থাৎ চিহ্ন অনুসারে, প্লাসের উপরে ভাগ করছি, গুণের উপরে ভাগ করছি, যেমন আমরা সাইনটাকে পরিবর্তন করতে পারি। আবার প্লাস যাবে কি আমাদের গুণ হয়ে, সি কি করতে হবে, সির উপর কোনো বার নাই, এই বারটা আসবে সরাসরি। এখানে গুণ ছিল, গুণ থাকার কারণে কি হয়ে যায় প্লাস হয়ে যাবে, এই যে গুণ থাকলে কি হয়ে যায় আমাদের প্লাস হয়ে যায়। সির একটা নিজস্ব বার আছে, আর একটা কি আবার উপরে সে বার হোল বারের একটা অংশ পাবে। বিষয়টা বুঝতে পারছেন মনে হয় আপনারা। এখন কি করবেন, এ বি বার ঠিক রাখবেন। এখন কি হয়, বারে বারে কি উঠে যায়, ডাবল বার থাকলে তাহলে শুধু এ হবে, আর এখানে কি বারে বারে উঠে যাইতেছে, এখানে শুধু কি হবে আমাদের বি হবে। আমরা কি এই অংশটুকু, যেহেতু প্লাসের একটা অংশ, এই প্লাসের অংশটুকু আমরা কি করলাম আলাদা রেখে দিলাম, তাহলে আস্তে আস্তে কি সি বার প্লাস কি বারে বারে উঠে যায় শুধু কি সি। এখানে সূত্র আমি এবার একটু খেয়াল করে দিচ্ছি, অর্থাৎ এর উপর ডাবল বার থাকলে শুধু কি আসে আমাদের এ আসে, এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে এই লাইনটাই। এখন কি আছে, এ বি বার ঠিক থাকবে, হ্যাঁ এ লাইন এ বি বার ঠিক থাকবে প্লাস এ বি সি বার প্লাস সি ইকুয়াল টু কি আমাদের 1। আমি আবার সূত্রটা মনে করিয়ে দিচ্ছি আপনাদের, এ প্লাস এ বার ইকুয়াল টু কি আমাদের 1। মৌলিক উপপাদ্য যোগের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা কি পাইছি, সি প্লাস মানে সি বার প্লাস সি ইকুয়াল টু 1, আর আমাদের মূল সূত্র কি এ প্লাস এ বার ইকুয়াল টু কি আমাদের 1, একই মান আসে, তাই না? এখন আমরা পরবর্তী লাইনে যাই। এ বি বার ঠিক থাকবে আমাদের প্লাস এবির সাথে 1 গুণ দিলে কি হয় আমাদের এবি হবে। এই এখান থেকে কমন যায় কি, এখান থেকে উভয় পক্ষ থেকে কমন যাচ্ছে আমাদের এ কমন যায়, কেন আমরা আগে বলে আসছি পূর্ববর্তী ক্লাসগুলোয় যে একটা বার আছে আর একটা বার নাই, এই দুইটা কমন যেতে পারে না। হয় কমন যাবে কি 2টা বার থাকতে হবে, নয় কোনোটাই বার থাকতে পারবে না, এমনটা। তো এখানে উভয় পক্ষে কি আছে, আমাদের কোনো বার নাই, তাই আমরা উভয় পক্ষ থেকে আমরা এ নিছি কমন, এবং ভিতরে থাকে কি আমাদের বি বার প্লাস কি আমাদের বি থাকতেছে। এখানে এ ঠিক থাকবে, এই সূত্র অনুসারে, এই যে সূত্রটা এই অনুসারে কি আসতেছে, বি বার প্লাস বি
এখানে a প্লাস a বার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখানে b বার প্লাস b ইকুয়াল টু কি হয় আমাদের 1 হবে। এর সাথে 1 গুণ দিলে কি হয় আমাদের a হয়, এটাই আমাদের কি রাইট সাইড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এখানে এভাবেই প্রত্যেকটা অঙ্কগুলো করবা, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের যে মৌলিক উপপাদ্য যে সূত্রগুলো আছে, বিভাজন উপপাদ্য যে সূত্রগুলো আছে, প্রত্যেকটা সূত্র আমাদের দরকার আছে। কারণ হচ্ছে আমরা একটা ম্যাথ করতে গেলে কোনো না কোনো সূত্রগুলো লাগবে। তাই আমরা যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে তাহলে আমাদের কি এখানে কোনো সমস্যা হচ্ছে না। কেন আমার তৃতীয় অধ্যায়ের যে 3.2 যে অংশটুকু আছে, অর্থাৎ যে লজিক্যাল গেট নিয়ে যে অংশটুকু আলোচনা করা হয়েছে, এখানে রাশিমালার একটা ব্যাপক ভূমিকা থাকে। কারণ হচ্ছে এখান থেকে তোমাদের পরীক্ষায় সরলীকরণ করতে বলবে, সমীকরণ বের করতে বলবে, সমীকরণের সরলীকরণ করতে বলবে। যখন তুমি সমীকরণের সরলীকরণ করবা তখন অবশ্যই তোমাকে কি ম্যাথগুলো করতে হবে এবং কি কাঙ্ক্ষিত একটা মান বের করতে হবে। তার উপর হয়তো লজিক চিত্র অঙ্কন করতে পারে, অথবা তার উপর সত্য সারণী অঙ্কন করতে বলতে পারে। এই যে বিষয়গুলো আছে, এই কারণে আমাদেরকে অবশ্যই সরলীকরণ শিখতে হবে, কিভাবে তুমি কি করবা মানগুলো বের করবা। আমরা গত ক্লাসগুলো 5টা অঙ্ক শেষ করছি, 6 নম্বর অঙ্ক শেষ হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে আমাকে নক দিবা। পরবর্তী অঙ্কে আমরা আসি, দ্বিতীয় অঙ্ক 7 নম্বর অঙ্কটা, যেটা 7 নম্বর অঙ্কে একটা আছে, সেটা হচ্ছে আমাদের কি বলা হয়েছে, এক্স প্লাস আমাদের ওয়াই বার ইন্টু আমাদের জেড প্লাস এক্স এর আমাদের এক্স বারের হোল বার। এটাও আমাদের লেফট সাইড আর রাইট সাইড। যেহেতু লেফট সাইড আর রাইট সাইডের কথা বলা হয়েছে, সেহেতু আমরা কি করব, আগে লেফট সাইড থেকে রাইট সাইডটা আমরা কি করব, প্রুভ করব। লেফট সাইডটা নিয়ে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার এর হোল বার। এখানে তুমি বার বলতে পারো, নট বলতে পারো, প্রোগ বলতে পারো, তুমি যেটা বলো কোনো সমস্যা নাই। তুমি এখানে এভাবে বলতে পারো এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট এর হোল নট, এভাবে বলতে পারো। তাহলে এখানে কি আমরা একটু আগে যেভাবে হোলবার গুলো ভাঙাইছিলাম এবং সাইনের পরিবর্তন হয়েছিল, একইভাবে সেম এখানেও কি আমরা হোলবার ভাঙাবো এবং সাইনের কি পরিবর্তন হবে। আর এখানে আমাদের কি যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত কাজগুলো করে দেয় কম্পিউটার। যোগ এবং গুণ কি এই দুইটার মাধ্যমে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে। তাহলে আমরা কাজ করি কি, এই কারণে আমাদের যখন হোলবার গুলো ভাঙাই তখন কিন্তু কি আছে, যোগ গুণ হয়, আর গুণ কি হয় আমাদের যোগ হয়। এখানে হোলবারটা সে আগের মতো ভাঙাবো। তো আগের মতো ভাঙানোর আগে যে কাজটা করব, দেখো এখানে এটা গুণ আকারে আছে, আমরা একটু খেয়াল করি। যদি ওয়াই এর সাথে জেড গুণ আকারে আছে, আবার ওয়াই এর সাথে এক্স গুণ আকারে আছে, তাই না? তো আমরা কি করবো, আগে গুণটা সম্পূর্ণ করি, তারপর আমরা কি হোলবারটা ভাঙাবো আনে। তাহলে আমরা গুণটা যদি দেখি তাহলে এক্স কি থাকবে, ঠিক থাকবে। এখানে এক্স ঠিক আছে, প্লাস অফ কি আমাদের ঠিক আছে। ওয়াই এর সাথে তুমি যদি জেড গুণ দাও তাহলে হবে কি ওয়াই বার কে জেড প্লাস ওয়াই বারের সাথে তুমি যদি এক্স বার গুণ দাও তাহলে এক্স বার কি আমাদের ওয়াই বার, তাই না? আর এখানে হোল বার ঠিকই থাকবে। আশা করি কোনো সমস্যা হচ্ছে না। তোমরা আমার ক্লাসগুলো যখন তোমরা দেখবো তখন অবশ্যই খাতা কলম হাতে নেবা, তো একবারে তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবং অঙ্কগুলো কি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি হোলবারটাকে আগের মতন আমার হোলবারগুলো ভাঙাই দেবো। আমরা যেমন ভাঙাইছিলাম, এই একটা অংশ নেব, এই একটা অংশ নেব, এই দুইটা অ্যাডজাস্ট করে রাখবো, একত্র করে রাখবো এই দুইটা। দেখি আমরা তাহলে এক্স এর উপর একটা বার পড়বে, প্লাস যাবে কি গুণ হয়ে, আগেরবারই বলছিলাম সাইনের পরিবর্তন আসছে। এখানে আসবে কি ওয়াই বার জেড এর কি আমাদের হোল বার। এই অংশটুকু তুমি এখানে দিছো, কিন্তু আমি একটু মার্ক করে দেখাই দিই যাতে সুবিধা হয়। এই যে অংশটুকু, এই অংশটুকু আমার এই, এবার দেখা যাচ্ছে এই অংশটুকু, এই যে বারটা, এই বারটা এই, এখানে আমি তোমার এবং তুমি দেখতেছো এবার কোন হয়ে গেল, এই অংশটুকু আবার কোথায়, এক্স বার ওয়াই আমাদের হোল বার, অর্থাৎ এই অংশটুকু আমাদের এই বারটা পারছে। আশা করি বুঝতে পারছো, এখানে কোনো সমস্যা নেই, একেবারে সহজ একটা ম্যাথ। আসলে আইসিটি আসলে সহজ একটা অধ্যায়। তুমি যদি কন্টিনিউ ভাবে এটার সাথে সমান লেগে থাকো তাহলে এগুলো সবই একেবারে সহজ। আর আমরা জানি গেট থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবেই, এখানে 10 মার্ক। সিকিউর ক্ষেত্রে আমাদের এই গেট থেকে 10 মার্কের একটি প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থেকে 3 থেকে 4টা প্রশ্ন অধ্যায় থেকে থাকে 3.2 থেকে। যাই হোক, আমরা কি করবো, হোলবারটাকে আবার ভাঙাবো। তাহলে এক্স বার ঠিক রাখবো, এখানে এই যে এখানে 2 ভাগ করে দিচ্ছি,
ওয়াই বার, এখানে গুণ যাবে প্লাস হয়ে জেড এর উপর একটা বার। তোমরা খাতায় আবার এভাবে দাগ কেটেও না, আমি যেভাবে ভাগ করছি দাগ কেটেও না, এটা আমি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করছি। এক্স এর উপর এখানে আবার 2 ভাগ করতেছি, একটা দেবো অরে আর একটা দেবো কি আমি ওয়াই রে, অর্থাৎ একটা এই হোল বারটাকে ভাঙায় 2 ভাগ করছি আমরা, একটা দেবো এক্স বারে আর একটা দেবো আমরা কি ওয়াই বারে। তাহলে আমি এক্স বারের তো নিজস্ব একটা বার আছেই, তাই না, এক্স এর, আর উপরে এই বারটা আবার নিলাম, এখানে গুণ যাবে কি আমাদের প্লাস হয়ে সূত্র অনুসারে, কত অঙ্কটা দেখতে পারছি না, আবার কি ওয়াই নিজস্ব বার আছে একটা বার পাবে সে, তাই না, এখানে আর কোনো সমস্যা নেই। এখানে আমাদের কি করতেছে ওয়াই বারটা ঠিক থাকবে, আবার ওই যে বারের 2টা বার থাকলে কি আসে আমাদের সূত্র অনুসারে বার 2টা কাটা যায়, শুধু কি মান থাকে, তো সেটা কি লিখতে পারলাম যে ওয়াই বারে বারে কাটা গেছে, আমাদের শুধু ওয়াই থাকলো আর জেড বার কি ঠিক থাকলো। এখানে কি এক্স প্লাস আবার কি ওয়াই হলো, আমাদের সূত্রটা কি ছিল, এক্স এর উপর ডাবল বার ইকুয়াল টু আমাদের কি শুধু কি এ। এরপরে অংশে যাই আমরা, এখন কি আছে দেখো, আমরা এটার সাথে এটা কি গুণ আকারে আছে, একটু খেয়াল করি আমরা, এখানে গুণ আছে, গুণ থাকার কারণে এক্স দিয়ে আমরা কি দেবো ওয়াই রে গুণ দেবো, আবার এক্স দিয়ে কারে দেবো তো আমি জেড রে গুণ দেবো। তো সেটা যদি আমরা দেই তাহলে কেমন আসে, এক্স দিয়ে যখন ওয়াই বার দেবেন তখন এক্স বার কি আমাদের ওয়াই হচ্ছে প্লাস ওয়াই দিয়ে যখন জেড বার দেবেন তখন হবে কি আমাদের ওয়াই বার কি আমাদের জেড বার। বুঝতে পারছেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না। এখন কি এই যে এক্স প্লাস ওয়াই আমরা রেখে দিলাম, আগের মতো গুণ দেবো এই সেটটা দিয়ে, এটাকে গুণ দেবো, আবার কি কাকে দেবো এটাকে দেবো, আবার কি করব এটা দিয়ে আমরা এটারে গুণ দেবো, আবার এটা দিয়ে কি এটারে গুণ দেবো। তোমরা জানো এই বিষয়গুলো, আমাকে বুঝাই দেওয়া লাগে না, তোমরা নিজেরাই বোঝানো। এক্স বার ওয়াই রে আমি যদি এক্স বার এক্স রে গুণ দিই তাহলে হবে কি আমাদের এক্স এক্স বার কি আমাদের ওয়াই হচ্ছে, তাই না, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আবার এক্স বার ওয়াই এর সাথে আমি কাকে দেবো, আমি ওয়াই রে গুণ দেবো, তাহলে আসবে কি এক্স বার ওয়াই ওয়াই। পরেরটা কি করবো, আমরা এইটা থেকে আবার এইটা গুণ দেবো, তাহলে আসতেছে কি আমাদের এক্স এক্স বার জেড বার। আবার এইটা দিয়ে যখন এইটা গুণ দেবো তাহলে আমাদের আসতেছে এক্স বার ওয়াই জেড বার। এখন আমরা যা করতে পারি, এখন একটা সূত্র প্রয়োগ করা লাগবে। দেখো তুমি এক্স এক্স বার ইকুয়াল টু কি মনে আছে, তাহলে আমরা দেখি মনে আছে কিনা। এক্স এ এন্ড এ বার ইকুয়াল টু কি ছিল আমাদের 0, অর্থাৎ একটা বার আছে আর একটা যে বার না থাকে সে যদি গুণ হয় তাহলে ফলাফল আমাদের কি হবে 0 হবে। এখানে কি এক্স এক্স বার ইকুয়াল টু কি হয় 0 হবে, 0-র সাথে তুমি যদি ওয়াই গুণ দাও তাহলে তোমার কি হতে পারে, আমি একটু দেখি এখানে, মনে করো এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখবা না এগুলো। এই 0-র সাথে তুমি যদি ওয়াই গুণ দাও তাহলে তোমার ফলাফল কি হবে 0 হবে, কেন আমরা জানি 0-র সাথে তুমি যা কিছু গুণ দাও ফলাফল তোমার 0 হবে। প্লাস এখানে এক্স বার ঠিক থাকবে, এখানে ওয়াই ওয়াই ইকুয়াল টু কি হবে একটা ওয়াই, কিভাবে হলো আমার সূত্রের দিক তাকাই, এ এ ইকুয়াল টু কি এ, যদি এ এ ইকুয়াল টু এ হয় তাহলে ওয়াই ওয়াই ইকুয়াল টু তোমার কি হবে ওয়াই হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। প্লাস প্লাস প্লাসের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আবারও একই জিনিস তুমি দেখো, এখানে এক্স এক্স বার ইকুয়াল টু 0 0 যে হয় তাহলে এখানেও কি হবে এক্স এক্স বার ইকুয়াল টু কি হবে তোমাদের 0 হবে। এখন তুমি 0-র সাথে তুমি যদি জেড এর গুণ দাও তার ফলাফল কি হবে আমাদের 0 হবে, প্লাস এক্স বার ওয়াই কি জেড বার ঠিক থাকবে। এখন 0 বাদে যা আছে ওটা লিখে দিই আমরা, এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই কি জেড বার। এখন উভয় পক্ষ থেকে আমাদের কি কমন যায়, তুমি দেখো এখান থেকে কমন যাওয়ার জন্য এখানে এক্স ওয়াই আছে, এখানেও মানে এক্স বার ওয়াই আছে, এখানেও কি আমাদের এক্স বার কি ওয়াই আছে, তো উভয় পক্ষ মান তোমার সমান আছে, তাই না, তো এখান থেকে তুমি এক্স বার ওয়াই কমন নিতে পারো, তাহলে আমরা লিখে নিলাম এক্স বার ওয়াই। এখান থেকে যদি এক্স বার ওয়াই চলেই যায়, এখানে চলেই আসে, তাহলে ওখানে কিছুই নেই মানে এখানে কি আছে 1 আছে, তোমরা জানো সেটা, তাহলে 1 প্লাস এখানে এক্স বার ওয়াই চলে আসছে তাহলে কি জেড বার, তাহলে এক্স বার ওয়াই ঠিক থাকবে, এখানে কি থাকতেছে 1 এর সাথে যা কিছু যোগ করি ফলাফল আমাদের 1 হয়। আমি সহজভাবে কথা ক্লাসে বলে দিয়েছিলাম, যেমন আমরা দেখতে পারি এখানে সূত্র হয়েছে কি a প্লাস 1 ইকুয়াল টু কি আমাদের 1, তাহলে এখানে কি আসছে 1 এর সাথে তুমি যা কিছু থাকুক না কেন যোগ আকারে, তো ফলাফল কি হবে সরাসরি 1 নামাই দেওয়া, তো 1 আসছে।
এখানে এক্স বার ওয়াই এর সাথে তুমি যদি 1 গুণ দাও তাহলে তোমার কি আসতেছে, এক্স বার কি ওয়াই আসতেছে, কি আমাদের রাইট সাইড। কেন আমাদের প্রুফ করতে বলছিল এক্স বার ওয়াই, আমরা দেখি অঙ্কটা, এই যে এক্স বার ওয়াই, এখানে প্রুফ করতে বলছে আমাদের এক্স বার ওয়াই। আশা করি কোনো সমস্যা নাই, অঙ্কগুলো বুঝতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে ইনবক্স তো আছে, ইনবক্সে যোগাযোগ করবা। আমাদের ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলমান থাকতেছে। আগামী ক্লাসে আমরা 8 এবং 9 নাম্বার সরলীকরণ নিয়ে আলোচনা করব। আর সকল ক্লাসে তোমার 6 থেকে দ্বাদশ শ্রেণী, নার্সিং, জাতীয় বিশ্ববিদ্যালয় এডমিশন কোচিং সবগুলোই আমাদের অফলাইন এবং অনলাইন উভয় জায়গায় চলমান রয়েছে। যে সকল শিক্ষার্থীরা তোমরা অফলাইন অথবা অনলাইনে ভর্তি হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।